আজকে বাংলা ওয়াইটিতে সত্যি বন্ধুরা সে আর না বলাই ভালো। হাসবো না কাঁদবো, মানে কি করব বুঝে উঠতে পারছি না, সত্যি বলছি। তবে দেখো, আমার মতন যারা আছি আমরা আর কি, আমাদের মানে আমার নিজেরটা আমি বলতে পারি যে আমার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সেম ছিল, যা ছিল একই ছিল। আমি ওই বাচ্চাটার দিকে, আমি ভাই দলবদলও করি না, কারুর দিকে কখনো ছিলামও না, কারুর উল্টো দিকেও সেভাবে ছিলাম না। মানে আমি যেটা সত্যি বাচ্চাটার সঙ্গে যেটা হওয়া উচিত সেটা বলেছি, এবং বাচ্চাটার সাথে কি অন্যায় হয়েছে সেটা বলেছি মূলত। এছাড়া ধরো 5টা সাব প্লট তো চলে আসেই, 5টা ঘটনা। কি বলছি কিছু বুঝতে পারছো না তো? আরে ভাই, কেন বলবো না? এই যে ধরো আমাদের আমাদের যে ঘোড়া দালাল বলছে, মানে ঘোড়াই বলছি, ঘোড়া কাল থেকে চি করে যাচ্ছে। কি বলছে না, গামলা বালতিতে ঠোকাঠুকি লেগেছে। হ্যাঁ, তখন আমি আবার করে গেলাম, যে যত ঘোড়া যখন বলেছে কুছ তো বাত হ্যাঁ, গেলাম, গিয়ে দেখলাম সেরকম, সত্যি বলছি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে সেরকম কিছু ধরা পড়লো না, একটা কথা ছাড়া, যে বালতি মানে আমাদের অমাবস্যা মাসি কিন্তু একটু গম্ভীর মুখে রয়েছেন। তো তার তো তোমরা জানো যে একটু শাশুড়ির প্রতি অ্যালার্জি আছে। এবার তোমরা আমাকে বলবে এটা তুমি কি করে বলছো দিদি? নিজে আনতে গেল অত দূর শিয়ালদা অবধি, নাচতে নাচতে উটকুক পুটুক করতে করতে, সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট করে হাসি, একগাল হাসি দেখাতে দেখাতে একদম 32 অল আউট ছিল। না না, এটা বললো না দিদি, তোমরা তোমাকে বলবে শাশুড়িকে এত আদর করে নিয়ে আসলো, বরঞ্চ শাশুড়ির মুখটাই কীরকম যেন হাঁড়ির মতো ছিল। কিন্তু ভাই পুরো উল্টো হয়ে গেল পরের দিন, মানে গতকালকে দেখা গেল বৌমার মুখটা হাঁড়ি হয়ে গেছে, আর শাশুড়ির মুখে মিচিক 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 হাসি বেরিয়েছে। আমি বুঝলাম না, সত্যি বলছি, ক্ষুদ্র বুদ্ধিতে যে ঢোকে না মাথায়, মানে কিছু নেই, গোবর, বুঝলে তো, মানে ওদের তুলনায় গোবর আর কি, মানে ওদের যে সব আলাদাই কিছু বাবা জিনিসপত্র আছে। তো হ্যাঁ, সবার আগে বুঝতে যে পেরেছে সে হচ্ছে আমাদের ঘোড়া দালাল। চি করতে করতে বুঝতে পেরে, ও তো একা বুঝলে হবে না, ও তো ছড়িয়ে দিতে হবে গোটা ওয়াইটিতে। সঙ্গে সঙ্গে ও এসে সব বলতে বসলো। কিন্তু ও নাকি বলে, আমরা যা বুঝি ওর কথা শুনে, যে গামলা যতই জোড়া পায় ওকে লাথি মারুক, ও কিন্তু গামলার দিদি। গামলা যতই বলুক যে ও অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে, অন্যের মাথায় কাঁটাল ভাঙে, এইসব বাজে বাজে ভালো ভালো কথা, মানে ওর কাছে বাজে, কখনো কখনো ভালো, এগুলো যতই বলুক কিন্তু ওর সব ভালোই লাগে, ওর সুগন্ধই লাগে। গামলা হাগুপাদু যাই করুক ওর মুখে ওর ভালোই লাগে, বুঝলে কি না? তো কথা হচ্ছে যে এই যে গামলা আর বালতিতে ঠোকাঠুকি যে লেগেছে, সেটা গিয়ে আমি আজকে বুঝতে পারলাম, ঠিক আছে? কেননা কালকে আমি সত্যি বলছি সম্যক প্রমাণ সেভাবে পাইনি। না, এটা প্রমাণ অনেক দিন আগে থেকেই পেয়েছি, সোনা আমার সোনাকে বেশি ভালোবাসে। এবার আমাদের যে এই কথাটা তো ঠিক, যে সংসারে যে সন্তান কম রোজগার করে, মানে একটু কমা, যে একটু ন্যালা ক্যাবলা, যে একটু রিটার্টেড বলতে পারো, সে মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, তার প্রতি কিন্তু মায়েদের একটু বেশি, একটু সফট কর্নার থাকে, ভালোবাসা একটু বেশি থাকে। আর যে ধরো রোজগেরে, যে ধরো ঠিকঠাক সব কিছু যার ঠিকঠাক, তার মানে সে দিচ্ছেও ঢালছেও সংসারে, তখন কি হয়, তার প্রতি মানে এক্সপেকটেশনটাই বেড়ে যায়। ও তো করবেই, ও তো সব ঠিকঠাক, ওর তো আছে রোজগার, কেন করবে না, এরকম একটা ব্যাপার থাকে, এটা আমি অস্বীকার করি না। তো কার কথা বলছি বুঝতেই পারছো, ভিডিওটা হচ্ছে গামলা বালতি এদের নিয়ে, সঙ্গে সাঙ্গ পাঙ্গ যা সব তো আসবেই, প্লাস আমাদের দুঃখবাবু দুঃখবাবু মোটেই দুঃখিত না, দুঃখবাবু খুব অ্যাক্টিং করছে করে গরিবের শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে। ওর মাথায় যে তার মনে হয়েছিল কাটা, সেটা অ্যাক্টিং ছিল, তার একেবারেই কাটা নয়, খুব ঠান্ডা মাথায় হি ইজ ট্রাইং টু ব্ল্যাকমেল সামন। একদম আমার যা রিয়েলাইজেশন, আমি এটা বুঝে গেছি, ব্ল্যাকমেল যেটা করার চেষ্টা হচ্ছে, সেটার ও যেভাবে বলছে যে ওর কাছে যে যে ধরনের প্রমাণ আছে, আমি শিওর কিছু ভিডিও ফুটেজ থাকতে পারে, কিন্তু তার মানেই না সেটা নোংরা ভিডিও ফুটেজ। সেটাকেই ও উদ্দেশ্য করে ইঙ্গিতটা কুইঙ্গিত করে খারাপ কিছু করে ভয় দেখিয়ে, জানি না ও কী চেষ্টা করছে, কিছুই চেষ্টা করছে না, শুধু নিজের চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছে, খুব কদর্য এবং নোংরা একটা উপায়। ঠিক আছে, সেটা ভবিষ্যৎ কী হবে সেটা দেখাই যাবে, সেটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাইছি না। তবে 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 এই যে দুঃখবাবুর কলা বাগানের গল্পটা তো তোমরা আমার মুখ থেকে শোনোনি। ও যে ওর জাম্বুর কাছে একটা কলা বাগান আছে, একটা বড় বড় কলা হয় সেখানে, ঠিক আছে? তো সবাই বলেছে কিছু না কিছু, দেখো, আর আমি কলা বাগান মিস করে গেছি, কারণ আমার আরও বলার অনেক সলিড কিছু ছিল গতকাল অবধি। আজকে আমি কলা বাগান মিস করতে চাই না, তোমরা আমাকে মনে করিয়ে দেবে আমি যদি মিস করে যাই। তো চলো প্রথমে বলে নিই আমাদের গামলা বালতির ঠোকাঠুকির গল্পটা কিন্তু আমরা বলিনি, জানো, যদিও এটা এক্সপেক্টেড
যে এই আমাদের মতন মানে আমার মতন যারা আছে তারা বলবে, যারা কিনা এই দ্বীপের হয়ে বা দ্বীপের দিকটা দেখে ভিডিও করে, দ্বীপের কথাটা বুঝে, বা বলতে পারো গামলার দোষ ত্রুটি তুলে ধরে, তারা বলিনি, আমরা তারা দেখিও নি, খেয়ালও করিনি। সত্যি বলছি, কে খুঁজে বার করেছে? আমাদের দালাল, আমাদের ঘোড়া ঘোড়া খুঁজে বার করেছে, ঠিক আছে, সেই ঘোড়াটা। হ্যাঁ, বুঝতে পেরেছো নিশ্চয় এতক্ষণে? হ্যাঁ, তো আমাদের দালাল দীপ ভাই খুঁজে বের করে ফেলেছে কি, যে মা মেয়েতে বেঁধেছে ঠোকাঠুকি। সে অনেক যেমন কদর্যভাবে বলে সেভাবেই বলেছে, কিন্তু না, আমরা কখনোই কদর্যভাবে বলবো না, কারণ আমিও আমার মায়ের মেয়ে, আমি জানি মা মেয়েতে অশান্তি বাদে, তবে এক্ষেত্রে অশান্তিটা অনেক বড় ব্যাপার নিয়ে, এবং এটা হওয়ার ছিল, এগুলো তো হওয়ারই ছিল। সব বলবো, আগেই শুনে নিলে হবেই, আগে বলে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। চলো ভিডিওটা ভালো করে শুরু করি। তো যেটা বলছিলাম, শাশুড়ি মাকে তো আনতে গেল খুব হাসি মুখে। কে আনতে গেল? কেন, আমাদের বালতি মানে আমাদের গামলির মাতা ঠাকুরানি আর গামলি গেল, দুজনেই ভীষণ হাসি মুখে। সব সময় দুজনের দাঁত বেরিয়ে আছে, প্রচুর খাওয়া দাওয়া করতে করতে গেল। তারপরে তিনি এলেন, মানে আমাদের ঠাম্মিরা নিয়ে এলেন, খুব রোগা হয়ে গেছেন বললাম, বোধহয় মেয়ের বাড়ি থেকেই এলেন, সঙ্গে বেশ 3-4টে শাড়ি টাড়ি আনলেন। তার সঙ্গে তার নাতনির খুব স্বাভাবিকভাবেই একটা বন্ডিং আছে। তবে হ্যাঁ, এটা ক্লিয়ার যে বোধহয় নাতনির সঙ্গেই কিছু হয়েছিল, খুব সম্ভব এই ফ্ল্যাটে উনি থাকবেন না সেটা নিয়েই হয়েছিল, এবং এটাই কারণ যে উনি চলে গেছিলেন। উনি ফ্ল্যাটে থাকবেন না, কিন্তু উনি মেয়ের বাড়ি গিয়ে থাকবেন। আমি বলছি একটা পসিবিলিটি, আই এম নট শিওর, এটা হতে পারে। তবে তারপর তাকে বুঝিয়ে বাজিয়ে আনা এই জন্যই হয়েছে যে সে আর ফ্ল্যাটেই থাকবে না, মানে ফ্ল্যাটটা সে ছেড়ে দিচ্ছে, যেটা কিনা আজকে আমরা দেখেছি যে ফ্ল্যাটটা সে ছেড়ে দিচ্ছে, সে পুরোপুরি ঘোষণা করেছে। এবং ছোটোখাটো অনেক জিনিস, সব জিনিস অবশ্যই না, ছোটোখাটো অনেক জিনিস নিয়ে সে বাপের বাড়ি চলে এসছে। বলবো, এত অধৈর্য হলে চলে না, পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তার জন্য। চলো বলতে থাকছি। তো যেটা আমরা দেখলাম, প্রথমে সকাল সকাল ভিডিও শুরু হলো, সকাল দুপুরবেলা, তার সকাল হয় বেলা 12টায়। মায়ের রান্না চেপে গিয়েছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছু একটা ঝোল হচ্ছে, মাছের ঝোলই হবে বোধহয়, ওই চারাপোনা জাতীয় কিছু মাছ, আমি বলতে পারবো না, বাটা চারাপোনা এই জাতীয় কিছু, তবে একটু বড় সাইজ, মানে যাতে সবার হয়ে যায় হয়তো, আমি ঠিক বুঝি না, কেন ওর মায়ের ভিডিওতে আবার ওকে দেখা যায় না, যাই হোক বাদ দাও। তো হচ্ছে একটা মাছের ঝোলই হবে, হচ্ছে, দেখায়নি। তো মাকে একটু ঠেস মেরে, মাংস ডিম এসব তো কিছুই নাম করাও যাবে না, এখন শুধু কাঁচা লঙ্কা চেরা ঝোল খেতে হবে। মায়ের যা মুখটা করে তাকালো মেয়ের দিকে, ও দেখার মতো ছিল, সুপার, মানে ঘোড়া দিদিকে পুরো সাপোর্ট দিয়ে দিল। ঘোড়া দিদি হলো, দেখেছ আমি যে বলেছিলাম, দেখেছ, খাপে খাপ পঞ্চুর বাপ। যাই হোক, তো ঘোড়া দিদিকে সাপোর্ট দিয়ে দিল। মা বললো, মানে ডিম খাস না, ডিম খাওয়াচ্ছি না, এরকম কিছু একটা বললো। ও মেয়ে তখন ভয় পেয়েছে, দেখালো, ও হ্যাঁ ডিম বলা চলবে না, মাংস হবে না, কাঁচা লঙ্কা চেড়ে মানে ডিম। ঠিক আছে, বুঝলাম যে ডিমটা খাওয়া হচ্ছে, মাংস হচ্ছে না। তো মাংস মেয়ের খুব প্রিয়, মানে কাটাকুটি বাছার ঝামেলা নেই। তো এক্ষেত্রে একটা প্রসঙ্গ বলবো, যে মা, মানে সে তো মা, সে যতই প্রথম দিকে ভুলে যাক, হঠাৎ মনে পড়ে গেছে 3-4 মাস আগে, এবং সে যথেচ্ছ লাফালাফি শুরু করেছে, করতেই পারে, পেট ফেলে জন্ম দিয়েছে বলে কথা, বাচ্চা। তো কথা হচ্ছে, সেই যে মা, সে নিজে এক তো বেলা 12টায় ঘুম থেকে ওঠে প্রায় দিনই, সে সারা রাত ধরে নাকি এডিট করে, ভাই কিসের এডিট করে বলতে পারবো না, যাই হোক, কোন এডিট করলে ওর ভিডিওতে কী থাকে যে সেটা এডিট করতে সারা রাত লাগে। তো 2:30, 3টে, 4টের আগে কোনো দিনই সে ঘুমায় না, খুব স্বাভাবিকভাবে, তার ঘুম ভাঙতে বেলা 12টাই হবে। তার বেলা 12টায় সে যদি ঘুম থেকে ওঠে, সে যে বাচ্চা কাচ্চা বলে লাভঝাপ করছে, ঠিক আছে, যে বাচ্চা আনবো, বাচ্চা যে তার কাছে আসছে না, এটা একদম 100% শিওর, সে নিজেই বুঝিয়ে দিচ্ছে তার ভিডিওতে। কেন সেটা পরে বলছি। কথা হচ্ছে যে বাচ্চা আসছে না মানে দেখা করবে না আমি বলছি না, বাচ্চা চলে আসবে না তার কাছে, এটা সে বুঝে গেছে। মানে তার দিকের হয়ে যে লড়াইটা করছে, যে তার সঙ্গে রয়েছে, তার বক দাদা, সেই হয়তো জানিয়ে দিয়েছে যে বাচ্চা তোমার কাছে আসবে না পার্মানেন্টলি, সেটা সম্ভব না, সেটা সে বুঝে গেছে। সে চায়ও না, ইনফ্যাক্ট সে চায়ও না। কেন চায় না, কি চায় না, তার তো যথেষ্ট রিজন আছে। নিজের জীবনটা ইচ্ছে করে নিজের পায়ে কুড়ুল মেরে কেউ যদি এই রাস্তায় নিয়ে যায়, সে কী করে চাইবে? চাওয়ার মুখ থাকলে তো চাইবে। আর বাচ্চাও চায় না, খুব সম্ভব। প্যাথেটিক, শুনতে খুব খারাপ, কিন্তু কী করা যাবে, বোঝা যায়, ভিডিও দেখলে বোঝা যায়। যাই হোক, সেটা ছাড়ো, মুখোমুখি দেখা হলে কী হবে সেটা আমরা কেউই জানি না, দেবা ন জানন্তি যেটাকে বলে। তো কথা হচ্ছে যে সে বুঝিয়ে দিচ্ছে যে, মানে সে তো ছেড়ে দিল, যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, সে বুঝিয়ে দিচ্ছে, কারণ সে ফ্ল্যাটে গেছে। প্রথমেই দেখালো যে রান্নার কথাটা বললাম, তারপরেই কিন্তু ফ্ল্যাটে যাওয়ার ইয়েটা দেখানো হলো, যে ফ্ল্যাটে যাচ্ছে, এবং গেল সেই যে নতুন জামাগুলো এলো সেগুলো পরে গেল, একটা বৌদি পরেছে, একটা ও পরেছে, খুব ভালো কথা, ওই যে গতকাল দেখিয়েছিল। তো গেল, গিয়ে
তার আগে যাওয়ার আগে কিন্তু সে এক জায়গায় গেল। সেটা কোথায়? যেটা কোনো দিন কেউ দেখেনি তার ভিডিওতে, তার বক দাদাকে। এটা কেন? তার কারণ ঘোড়া 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 ওই যে ঘোড়াকেও প্রমাণ দিয়ে দেবে যে ঘোড়াকেও সহ্য করতে পারে না। ঘোড়া যতই ওর পাচেটে ভিডিও করুক, ঘোড়া অনেক কিছু বলেছে বক দাদার সম্পর্কে। এবং এই যে কথাটা কালকের ভিডিওতে ছিল যে কি ওই কুকুর বেড়ালো অনেক, মানে এদের যারা নমক খায় কি বলে, মানে পোষ্যরা অনেক রিলায়েবল হয়, আর মানুষ কিন্তু মানে মুখ মুছে ফেলে, ভুলে যায়, মানে সুবিধা নেয় তারপর ভুলে যায়, এরকম কিছু বলতে চেয়েছিল। এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেটা অনেকে জানি না, হয়তো মনে হয়েছে, আমারও একবার মনে হয়েছিল, অস্বীকার করবো না যে বক দাদাকে হয়তো উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু না, সেটা বলেনি। সেটা বলেছে হয়তো, বলা যায় না, নিজের মাতাশ্রীকে উদ্দেশ্য করেও হতে পারে। তো ওই দালাল সেটা, মানে ঘোড়া সেটাকে কিন্তু চালানোর চেষ্টা বোধহয় করেছিল যে বক দাদাকে উদ্দেশ্য করে বলেছে। সেটা মিথ্যে প্রমাণ করার জন্যই হোক, আর সত্যিকারে কোনো কাজ ছিল সেটাও হবে। ভিডিওতে কিন্তু তিনি এসেছেন 2 মুহূর্তের জন্য হলেও, খুবই বিব্রতভাবে হাসি একটা বোকা হাসি মুখে নিয়ে। তো ঠিক আছে, দাদা বলে ডেকেছে, সে বোন বলে ডেকেছে, এবং কিছু একটা ভুজুং দিয়েছে, সেও বুঝেছে দাদা আমায় ভুজুং দিচ্ছে। ভুজুংটা কি একটু বলে দিই? যে এই যে যখন আমরা শুনেছিলাম কল রেকর্ডটা, যে চরিত্র ভালো না, ক্যারেক্টার ভালো না, আর হচ্ছে ওই বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক আছে, এগুলো উনি নিশ্চয়ই বুঝিয়েছেন ওকে যে বাবা বাছা করে দেখ বোন, এগুলো আমাকে বলতে হয়েছিল, কারণ ওদের পেট থেকে কিছু কথা বের করার চেষ্টা করছিলাম, ওরা তো ওই পক্ষের, এটা হতে পারে ওনার দিক থেকে, উনি তো চাইবেনই বলতে। এবং ও তখন হ্যাঁ দাদা আমি কিছু মাইন্ড করিনি, ঠিক আছে আমি বুঝতে পেরেছি বলে কাটালেও উনিও জানেন, এও জানে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আমরা তো জানি, আমাদের কথা ছেড়ে দেবো। তো যাই হোক, এগুলো তো ব্যাপার যে হয়েছে। তারপরে কি দেখলাম সেটা বলি। তারপর এই বক দাদার বাড়ির থেকে বেরিয়ে গেল ফ্ল্যাটে, কেননা ফ্ল্যাট সে ছেড়ে দিচ্ছে। এই যে মাসের শেষ, এবার তাকে ফ্ল্যাটের থেকে জিনিসপত্র বার করতে হবে। তো বড় বড় জিনিসগুলো বার করার আগে কিছু ছোট জিনিস, যেটা একটা টোটোয় ধরে যাবে, ঠিক যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল 3 মাস আগে, এবং সে বলছে এক্স্যাক্টলি 3 মাস আগে, তো সে সেই 3 মাস পরে সেই জিনিসগুলো বের করছে। যথারীতি তার ফ্ল্যাটে ইলেকট্রিসিটির গণ্ডগোল রয়েছে, কারেন্ট নেই, আর সব ফ্ল্যাটে আছে, ওই ফ্ল্যাটে নেই। এবার তাকে যে ওই ফ্ল্যাটটা ভুল বুঝিয়ে গোছানো হয়েছিল, হয়তো কিছুদিনের জন্য কোনোভাবে কারেন্টের লাইনটা, মানে ইলেকট্রিসিটি লাইন ঠিক করে, সেটা হয়তো সে অনেক পরে বুঝতে পেরেছে। এই যে আলো দপদপ করে নিভে যায়, বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, মানে এইটা কত, মানে কী ধরনের ঠকবাজি ওর সাথে করা হয়েছিল আমি জানি না। হয়তো এগুলো সব জেনেই যে হ্যাঁ মেয়েটা এরকম একটা ঝামেলার মধ্যে পড়েছে এবং এর অনেক টাকা হয়েছে, এটা জেনেই হয়তো ওর সাথে এটা করা হয়েছিল। আর যে করেছিল সেটা ওর, যেহেতু ও এখনও দাও করে থাকে, আমরা কোনো কিছু বলতে যাবো না, আমি বলবো না। তো ভালো কথা, সে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, কিছু জিনিস সে বের করলো। তো দাদা বৌদি বেশ কিছু প্যাকিং করে, দাদা কিন্তু আগেই গিয়ে লিফটের মধ্যে দাঁড়িয়েছিল, ও বেরোচ্ছিল। ঘরের মধ্যে তখন কি বৌদি ছিল? বৌদিকে একা ফ্ল্যাটের মধ্যে রেখে সে যাবে বলে আমার মনে হয় না, নিচতলা অব্দিও, যতই লিফটে যাক, লিফটে আসুক, কারণ দরজাটা বোধহয় খোলাই ছিল। তো যে ভিডিওটা করছিল সে কোনো কথাও বলছিল না। বৌদি তো কথা বলে যদি ভিডিও করে দেয়। তো তাকে বলা হয়েছিল তুমি একটু বসো, আমি আসছি, মানে ওগুলো রেখে, কিন্তু আবার আসতে দেখা গেল না, আবার তাকে আসতে দেখা গেল না। সে অনেক পোটলাপুটলি নিয়ে চলে গেল লিফটে। সে লিফটের মধ্যে দাদা ছিল এবং বৌদির গলাও একবার দূর থেকে, মানে লিফটের ভিতর থেকেই আমার মনে হলো, আমি পেয়েছি। তোমরা যারা দেখেছো তারা বলবে আমাকে আমি ঠিক শুনেছি কিনা, হতে পারে আমি ভুল। তবে ঘরের মধ্যে কেউ কিন্তু থেকে গেল। তারপর ঘরটা যে লক হলো সেটা দেখানো হলো না, ঘরটায় কে ছিল দেখানো হলো না, ভিডিওটা কে ওকে করে দিচ্ছিল দেখানো হলো না। ঠিক আছে, একেবারে ডাইরেক্ট কাট টু টোটো, যে টোটোতে কিন্তু সমস্ত প্যাকিং হয়ে গেছে। তার আগে কিন্তু টোটোতে কিছুই ছিল না। তার মানেটা হচ্ছে আরও অনেক জিনিস নামিয়ে টোটোয় প্যাকিং করা হয়েছে। তো এগুলো তো কন্টেন্ট ছিল, ভিডিওটা আরও বড়ও হতো একটু, সেটা করা হলো না, আমি জানি না কেন। সেই জিনিসগুলো কে নামালো? এতগুলো ভারী ভারী জিনিস কে নামিয়েছিল আমি বলতে পারবো না ভাই। 4 নম্বর অশরীরী তো থাকতেই পারে, হয়তো ছিল, যাকে বলা হয়েছিল, যে ভিডিও করে দিচ্ছিল। এবং আবার বলছি, তার সেই ভিডিও করার ধরন, তার ক্যামেরা ঘোরানোর ধরন আমার কিন্তু পরিচিত লেগেছে। বুঝতেই পারছো সে কে? হ্যাঁ অবশ্যই সে, সেই 4 নম্বর জন, ফাফুলারিটি ছাড়া ফোকলা, ইয়েস সেই ছিল, একদম শিওর। কিন্তু সে কিন্তু টোটোতে বসেনি না, যারা ভাবছো সে টোটোতে বসেছিল। আমি দেখলাম কারুর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে উল্টো দিকে কে বসেছিল, কেউ ছিল না ভাই, উল্টো দিকে জিনিসপত্র ছিল, ও দেখিয়েছে ক্যামেরা করে, উল্টো দিকে কেউ ছিল না, আর সামনে দাদার পাশেই বৌদি ছিল। কেন? হ্যাঁ, ফোকলা কি ওই ফ্ল্যাটে তখন থেকে যেতে পারে না? ফ্ল্যাটে তো বাকি জিনিসপত্র সব আছে, 1 নম্বর। 2 নম্বর, ফাফুলারিটি ছাড়া ফোকলা ফ্ল্যাটে তালা দিয়ে বাইক নিয়ে চলে যেতে পারে তার নিজস্ব আস্তানায়, অন্য জায়গায়। হ্যাঁ, এত অবাক হওয়ার কী আছে ভাই? এরকম কিছু হয়েছে। তারপরে চলে আসা হলো ফুচকা খেতে, তারপরে চলে যাওয়া হলো প্রচুর কেনাকাটি করতে। ঠিক আছে, কেনাকাটি হলো,
অনেক গয়নাগাটি, মানে ঝুটো গয়না, সমস্ত আর্টিফিশিয়াল জুয়েলারিস, এই সোনালি রঙের টঙের কেনা হলো, কারণ বোঝা গেল, মানে বললো, আর শাড়ি কেনা হলো, একটা টাকা, বেশ ভালো টাকা দিয়ে একটা লাল পাড় সাদা শাড়ি, সুন্দর দেখতে, আঁচলটাও খুব সুন্দর, কেনা হলো। সেটা বোঝা গেল একটা ফটোশ্যুট হবে, একটা প্রমোশন ভিডিও আছে। এইবার বলি, সে যখন জিনিসগুলো দেখাচ্ছিল, সব জিনিসগুলো বের করে করে আমাদের দেখালো, বললো, দাম টামও বললো অনেক কিছুর, কিন্তু তার মুখে বিষাদের ছায়া কেন? ফ্ল্যাটটা শুধু ছেড়ে দিতে হলো বলে? সেটা কিন্তু জিনিসপত্র কেনাকাটির সময় ততটা মনে হয়নি। তার মুখে বিষাদের ছায়া আমি কিন্তু দেখেছি। হতে পারে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো বলে, কারণ একটা স্বপ্ন দেখে ফ্ল্যাট সাজানো হয়েছিল, অনেক অহংকার করে বলা হয়েছিল, নিজের ফ্ল্যাট, হয়তো ওটা নিজে ভবিষ্যতে কিনে নেবে, এরকম কোনো প্ল্যানিং ছিল, হতেই পারে। তবে ফ্ল্যাটের বড় বড় জিনিসগুলো এখনও ফ্ল্যাটের ভিতরেই আছে, ঠিক আছে। তার মুখে বিষাদের ছায়া আমি কিন্তু কালকেও দেখেছি, আজকেও দেখেছি। এবার বলি আসল কথাটা, যেটা হচ্ছে এই যে ঝুনঝুনা, মানে চুনা ডার্লিং বলো আর ঘোড়া দালাল বলো, এদের কাছে এই সংবাদগুলো যে মা আর মেয়ের মধ্যে যে অশান্তি বেঁধেছে, এটা কি ভিডিও দেখে এসেছে, না ভেতর থেকে সংবাদটা লিক হয়েছে? আমি শিওর যে ভেতর থেকে সংবাদটা ও নিজে দেওয়া হয়েছে, নিজে দিচ্ছে, একজনের থেকে আরেকজনের কাছে এটা হাওয়ায় ভেসে হোক, যেভাবে হোক এসেছে, বা দুজনকেই বলা হয়েছে, কারণ ঘোড়া দালালের সাথে ওর গোপনে যোগাযোগ আছে, আমি শিওর হোয়াটসঅ্যাপে হোক, যেখানে হোক, ওর গোপনে যোগাযোগ আছে। ফোন করা হয়তো হয় না, বাট গোপনে যোগাযোগ আছে, একদম শিওর। ঘোড়ার ভিডিও ভালো করে দেখলে বোঝা যায়, আমি 2-1টা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তোমরা যারা দেখো, তোমাদেরও যদি মনে হয় অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। তো কথা হচ্ছে, ভেতর থেকেই খবরটা লিক হয়েছে যে অশান্তি বেঁধেছে। অশান্তির কারণটা ফ্ল্যাট তো অতি অবশ্যই, ফ্ল্যাট ছাড়াও অতি অবশ্যই, এবং ঝুনঝুনা যেটা বলেছে টাকা পয়সা, অবশ্যই টাকা পয়সা দেওয়া সে ইদানিং একেবারে কমিয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে হয়তো দেবেই না। বাপের বাড়িতে টাকা দেওয়া হয়তো সে বন্ধ করবে, কারণটা বলছি, দাঁড়াও, তোমরা খালি ধৈর্য হারিয়ে ফেলো, অনেক কিছু বলার আছে, বলেছি না? টাকা পয়সা দেওয়া সে অনেক কমিয়ে দিয়েছে, এবং এটাই কারণ যে বাড়িতে এমন জিনিস রান্না হচ্ছে, কি জিনিস? সিলভার কার্প মাছ। সিলভার কার্প মাছ রান্না হচ্ছে, যেটা সে খায় না, সে নাক কুচকে বলছে খাবে না, সে খায় না। সয়াবিন, সেটা রান্না হয় বেশিরভাগ দিনই, এরকম সে খায় না অনেক কিছু। পুঁই শাক, তার অ্যালার্জি হয়, সে যেগুলো খায় না সেগুলোই রান্না হয় বাড়িতে, ঠিক আছে, বেশি করে রান্না হয়, ঠিক আছে, তাও সে মেনে নেয়, কারণ তাকে থাকতে হবে, এখানে থাকতে হবে। যদিও সে এখনও ঘোষণা দেয়নি যে সে এই বাড়িও ছাড়ছে, তবে সে কানাঘুষোয় রটিয়ে দিয়েছে তার এই দালালদের দিয়ে যে সে ওই বাড়ি ছাড়ছে, সে বাপের বাড়িতে আর থাকবে না। প্রশ্ন এখন, তাহলে সে কোথায় থাকবে? রসের চপচপে গুনগুন গুনায়? সেটা তো আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, ঠাম্মিকে আনা হয়েছে ডেফিনেটলি একটু উদ্দেশ্য নিয়ে। ঠাম্মিরও ওই বাড়িতে থাকতে অসুবিধা তো হয়, যতই লুডো খেলা দেখানো হোক, ওগুলো ভাই কন্টেন্ট, ওরা করতে হয়, এগুলো করতে হয়। ব্লগারদের অনেক কিছু নিজেদের মতের বিরুদ্ধে গিয়ে পাবলিককে দেখানোর জন্য, বন্ডিং, সো কল্ড বন্ডিং ফ্যামিলির মধ্যে শো করবার জন্য করতে হয়, তো করতে হচ্ছে। সেই জন্য ঠাম্মিকে আনা হয়েছে, এবং ঠাম্মি পারপাসলি এসছেন, হয়তো ওর সঙ্গে গিয়ে থাকবেন, বাট ওই ফ্ল্যাটে না। আমার যেটা মনে হচ্ছে এখন, যে ঠাম্মি চেয়েছিল কোনো একটা বাড়ি ভাড়া, আর ও চেয়েছিল ফ্ল্যাট, এটা নিয়ে দুজনের কনফ্লিক্ট হতে পারে, যে নাতনি ঠাম্মির মতে মেলেনি। ঠাম্মি চেয়েছিল বাড়ি ভাড়া, কারণ উনি বিচক্ষণ মানুষ, উনি জানতেন ফ্ল্যাটে এই ঝামেলাগুলো হবে, কারণ উনি কিন্তু জানতেন যে নতুন জামাই হয়তো ফোকলা জামাই সেখানে থাকবে। তো উনি জেনে বুঝে উনি কী করে সেই বিপদটার মধ্যে নিজেকে গলাবেন, কেননা তাকে হয়তো প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি একটা ঘরে থাকবে, আমরা দুজন একটা ঘরে থাকবো, তুমি হচ্ছে ঢাল হয়ে থাকবে, যেহেতু আমি আমার ঠাম্মির সাথে থাকি, দ্যাটস ইট, এইভাবেই আমরা চালিয়ে দেবো। আর সঙ্গে সে আসবে যাবে, কেউ সন্দেহও করবে না, জানবে নাতনি ঠাম্মি থাকে, কখনো কখনো দাদা বৌদি মা যায়, কারণ ওরা আর রাজি হয়নি, এটা সম্ভব না। নিজেদের বাড়িঘর সংসার ছেড়ে ওখানে গিয়ে 1-8 দিন থাকতে পারে মানুষ গেস্টের মতো, কিন্তু দিনের পর দিন তাকে সঙ্গ দেওয়া সম্ভব না, সেটা তারা বলে দিয়েছিল ওকে, যেটা সম্ভব হবে না। এবং এটাই কারণ ছিল ওই ফ্ল্যাট ছেড়ে চলে আসার। ও যেহেতু একলা তালে দেখাতে হবে থাকছি, সেটা তো এটা পাগলেও বিশ্বাস করবে না, এবং লোকে ধরে ফেলবে ওর সঙ্গে কে থাকে, তাই জন্যই ফ্ল্যাটে তালা দিয়ে চলে আসতে হয়েছিল। ঠিক বলছি তো? তোমরা এগ্রি করলে কমেন্টে আমাকে অবশ্যই শেয়ার করো তোমাদের মতামতটা। তারপরে যেটা বলছি, যে ঠাম্মির সাথে এটা নিয়ে খুব সম্ভব বেঁধেছিল যে উনি চেয়েছিলেন বাড়ি ভাড়া, কিন্তু ও টাকা অ্যাডভান্স করে, এবং ওর বাবা মারও ফ্ল্যাটেই মনোযোগ ছিল, সেই জন্য মানে একটা কনফ্লিক্ট পুরো ঠাম্মির সাথে পুরো ফ্যামিলির হয়ে গেছিলো, পুরো ফ্যামিলি একদিকে, ঠাম্মি একদিকে। ঠাম্মি বলেছিল বাড়ি ভাড়া নেই, ইন্ডিভিজুয়াল বাড়ি ভাড়া, কারণ সে জানতো যে না হলেই অন্য ফ্ল্যাটের লোকরা কিন্তু হুজ্জত করতে পারে, বা এই ধরনের জিনিস হতে পারে ফ্ল্যাটে হুজ্জতি, কিন্তু বাড়ি ভাড়া নিলে সেটা কম হবে, চান্সটা কম হবে অনেক। একটা অ্যালুফ, একটা স্ট্যান্ড অ্যালোন বাড়ি নেবে, সেখানে কে কী করছে, কে যাচ্ছে, কে আসছে, কেউ নজর রাখতে অত যাবে না, যদি খুব কনজেস্টেড এরিয়ায় না হয়। এবার হয়তো সেরকমই কিছু নেওয়া হয়েছে,
কেন বললাম কথাটা? কারণ তোমরা ভেবে দেখো, ভিডিওর শেষে ফুচকা খাওয়ার পরে চলছে চলছে টোটো চলছে, তারপরেই কাট টু ঘর, টোটো এসে দাঁড়ালো, টোটো থেকে জিনিস অতগুলো নামানো হলো, ওই দেখানো হলো না তো এতটা ভিডিও তোলা হয়নি। মানে হয়তো তোলা হয়েছে, ওটা অন্য কোনোভাবে পরে কোনো ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হবে, তখন আমরা ধরতে পারবো না যে এটা ওই দিনেরই ভিডিও ছিল। কেন বলছি? কারণ ওই যে বললাম, টোটো আসলো, টোটো থেকে নামলো, অতগুলো মাল নামানো হলো, ঘরে ঢোকানো হলো, কোথায় রাখা হলো, কিচ্ছু দেখানো হলো না আমাদের। সোজা ঘরে ম্যাক্সি মানে নাইটি পরা কথা বলতে শুরু করা হলো এবং ওই জিনিসগুলো দেখানো হলো, সেগুলো তো আনা হয়েছে। তাহলে বাকি জিনিসগুলো ফ্ল্যাট থেকে যেগুলো বের করা হলো সেগুলো কোথায় গেল? না, এগুলো দর্শককে দেখানো তো প্রয়োজন নেই। এবং ওর দর্শকরা যারা মানে জেনুইনলি দেখে তারা হয়তো প্রশ্ন করবে, তাদের কথার উত্তরও যথারীতি দেবে না। কিন্তু আমরা যদি প্রশ্ন করি তখন বলা হবে ওই যে পিছনে লাগে, আমরা হচ্ছে পিছনে লাগি। কিন্তু ভাই বলো তো তোমরা, প্রশ্নটা ভ্যালিড কি না? জিনিসগুলো এলো, সেগুলো কোথায় গেল? সেগুলো নামানো হলো না। আমি কিন্তু তখনই হাসি পাচ্ছিল, জিনিসগুলো যখন লোড করে রওনা দিল টোটোটা, আমি কিন্তু এটা জানতাম যে এটাই হবে, দেখানো হবে না। তার কারণ ওর মা ঢুকতেই দেবে না ওর ওসব জিনিসপত্র, আর ও কেনই বা ওখানে রাখবে? কারণ ঠাম্মিকে নিয়ে তো চলে যাবে, অন্য একটা বাড়ি ভাড়া করেছে, এবার কোনো ফ্ল্যাট নয় হয়তো, বা ফ্ল্যাট হলেও সেটা এমন যে সেখানে কেউ কারোর খোঁজ নিতে যাবে না, এরকম বাজারের ওপরে না। তাতে একটা অসুবিধা হবে, সবসময় নিচে নামলেই দোকানপাট সব কিছু পাচ্ছিল, হয়তো সেটা হবে না, কিন্তু এই ঝামেলা উৎপাতের হাত থেকে তো রক্ষা পাবে। আর সবচেয়ে যেটা বড় কথা, যে এই বাড়িতে ওকে যে পারে সে মানে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দেয়, পিটিয়ে দিয়ে চলে যায়। ওর দাদা নিজে বলেছে, আমি বলছি না, ওর দাদা ভাই প্রাণের দাব ভাই বলেছে যে ওকে পিটানো হয়, মাসে একবার করে পেটাতে হয়। ঠিক আছে, এছাড়াও আমরা ম্যামের ভিডিও থেকে শুনেছি, সঙ্গীতা ম্যামের লাইভ থেকে শুনেছি যে ফোকলা ওকে পিটায়। এগুলো তো আমি বলছি না, এগুলো তো শুনেছি আমরা, তাই না, বিভিন্ন ভিডিও থেকে। তাহলে ওকে পেটানি খেতে হয়, ও হয়তো সেগুলোর থেকেও মুক্তি পেলেও পেতে পারে। তবে ফোকলার সাথে থাকলে ফোকলা কী করবে আমি জানি না, আমার জানার দরকারও নেই, কারণ ঠাম্মি থাকবে, ঠাম্মি বাঁচাবে, হতেই পারে। তো এই হচ্ছে ব্যাপার, এই সবগুলো দেখলাম, যা দেখলাম সেটা বললাম। এবার আসি অন্য একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই যে আমাদের দুঃখবাবু, মানে আমাদের দুঃখেন বাবু, সে অনেক কিছু করছে, অনেক কিছু বলছে। সে আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা কবেকার, হ্যাঁ ওই আজকেরই হবে হয়তো। সে খুব একটা মানে নিজেকে শাহরুখ খান ভাবছে গরিবের, না কী ভাবছে, মানে খুব একটা হিংস্র শ্রুড একটা তার চেহারা আমার নজরে পড়লো। সে ডাইরেক্টলি ওই কিমা দিদি বলে হুমকি দিচ্ছে। ঠিক আছে, হুমকি দিচ্ছে যে তার কাছে আছে নানান রকমের ভিডিও ফুটেজ, সে যথাসময় যথা জায়গায় সেগুলো দেখাবে, ইত্যাদি ইত্যাদি। যদিও সে দর্শকদের এটা বলে প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজ করে নিয়েছে যে সে সব কিছু মানে অন ক্যামেরা এখানে দেখাবে ওয়াইটিতে, কিন্তু তখনই জানতাম, তখনই বোঝা গেছিলো কিছুই দেখাবে না। তো কথা হচ্ছে যে এর প্রত্যুত্তরে না, এর আগে সে যাকে বলছে কিমা দিদি, সে একটা ভিডিও করেছে এবং সেখানে সে জানতে চাইছে, সে বলছে, কারণ ঘোড়া দালালও একটা খুব অসভ্যের মতো ভিডিও এটা নিয়ে করেছে, যেহেতু ও সবসময় ওর পেছনে লেগে থাকে, বলেছে যে দেখিয়ে দেবো, আমার কাছে ফুটে যাচ্ছে, মানে ওই দুঃখেন দিয়েছে এই টাইপের কিছু। তো ও বলছে যে হ্যাঁ দেখিয়ে দে, তোদের কাছে কি আছে না আছে তোরা এখানেই দেখিয়ে দে, আমি কোনো স্ট্রাইক দেবো না, কেউই স্ট্রাইক দেবে না, কই দেখি কি দেখিয়ে দে। কারণ ওর দাবি যে ও তো জানে যে কি থাকতে পারে, কোন হোটেলে ওরা খেয়েছিল, কি ছিল না ছিল। তা আমার কথাও তো সেটাই, যে যার যা আছে তুই দেখিয়ে দে না রে, তুই এত কথা কেন বলছিস? এবার একটু বলি তোর সেই পুরোনো লাইফটার কথা, যেখানে তুই কলাবাগানের গল্প ফেঁদে বসেছিলি। বন্ধুরা আমি জানি তোমরা সেই কলাবাগানের গল্পটা শুনবে বলে বসে আছো, তো বলবো একটু গুছিয়ে বলি। হ্যাঁ, তো ওর জাম্বুর কলাবাগান আছে, ওরও কলাবাগান আছে, ওর জাম্বুরও কলাবাগান আছে, ওই সেই প্রথম দিকে লাইভে বলেছিল। কিন্তু ওর বক্তব্য যে ওর বাগানের কলা এক্সক্লুসিভ, সেটাও কাউকে বিক্রি করবে না, কিন্তু ওর জামাইবাবুর মোটা মোটা বড় বড় কলা, সাইজও বলে দিয়েছিল ভাই, যাই হোক সেগুলো ও বিক্রি করবে। ভাই নিজের দিদির হাজব্যান্ড, হোক না সেটা 4 নম্বর, সেটা কোনো বড় কথা না যে 3 নম্বর না 4 নম্বর, দিদির কেন 4টে বিয়ে সেটা আমার জানার দরকার নেই, লোকেই জানার চেষ্টা করছে, সেটাও না হয় ঠিক আছে। কিন্তু যার সাথে নাকি দিদির বিয়ে হয়েছে, মানে ওই দিয়েছে, তো তার কত কলা বাগান, তার কলা বাগানের কলার সাইজ, ভাই তুই কি মানুষ? আমার তো সন্দেহ হচ্ছে যে তুই আদৌ মানুষ কি না। আর এই যে কথাগুলো, যে কথা ও লাইভে বলছে, যে ধরনের, এই যে বললাম কিমা দিদি বলে যে ব্ল্যাকমেলিং সুলভ কথাবার্তা বলছে, মুখ চোখ যে ধরনের করে, শুধু এই লাইভটা, এই ভিডিওটা কি যথেষ্ট না যে ওকে প্রশাসনের হাতে দেওয়ার জন্য? ও যাকে কিমা দিদি বলছে, আমার তার কাছে প্রশ্ন এটা, এই লাইভগুলো তো যথেষ্ট,
এই ওকে প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য? ও কি প্রকৃতিস্থ নাকি? ও তো একটা মানসিকভাবে অসুস্থ একটা। এবং ওর নামে যে কেসটা হয়েছে, এখন আমার মনে হচ্ছে কেসটা সত্যি হলেও হতেই পারে। তারা হয়তো মিথ্যা বলেনি, কারণ ওর চোখে মুখে যে প্রচণ্ড হিংস্র নোংরামি যে ঝলক আমি দেখেছি, ওর চোখ, মানুষের বলে চোখ দেখলে বোঝা যায়, ওর চোখে মুখে ও মোটেই তার কাটা না, ও একটা বদমাইশের হাঁড়ি। ওর যা দেখলাম আমি চোখে মুখে, মানে কাঁপিয়ে দেয় ভিতর, এত নোংরামি চোখের মধ্যে। মহিলাদের সম্পর্কে যে কী ধরনের মানসিকতা পোষণ করে, এবং ভগবান জানে ও নিজের দিদি সম্পর্কে কি মানসিকতা পোষণ করে। কারণটা বলছি, ওর দিদির বিশাল লম্বা চুল, এটা নিয়ে একটা ছবি ও কেন কমিউনিটিতে দিয়েছিল, আজও তার উত্তর কেউ পায়নি। তোমরা পেয়েছো? যারা দেখেছো পাওনি, আমি জানি কেন দিয়েছিল, কি বলতে কি চায় ও, কি কোন দিকে ওর নোংরা নজর আছে। ঘেন্না লাগছে, সত্যি বলছি ঘেন্না লাগছে। ভাই বোনের সম্পর্ক নিয়ে যেরকম নোংরা কথা বলতে পারে, আর তার চোখের মধ্যে যে নোংরা ঝলক দেখলাম, না এরপর আর ওর সম্পর্কে কোনো কিছুই ভাবলে সেটা আশ্চর্য না। ওর যে কোনো বদমাইশি ওর পক্ষে করা সম্ভব। হ্যাঁ, আজকে আমি অন ক্যামেরা বলে দিলাম যে সত্যি বলছি, ওর চোখে যে নোংরামির ঝলক দেখলাম না, ও যে লেটেস্ট ভিডিওটা করেছে, তাতে ওর পক্ষে শত খারাপ কাজ করা সম্ভব। এটা আমার মনে হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কার কি মত আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে এখন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।